এই 10 দিনের দশম দিন 10 তারিখে তো ঈদের দিন, সেদিন রোজা রাখা হারাম। কিন্তু এই দশকের প্রথম 9 দিন রোজা রাখার অনেক গুরুত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশকে টানা 9টা রোজা রাখতেন। টানা কয় রোজা? 9টা রোজা, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা কয়টা রোজা? কত সওয়াব জানেন? সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিস তিরমিজি শরীফে। এই 9 দিনের প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার সমান। কয় বছর? একদিন রোজা রাখলে কয় বছর? আল্লাহু আকবার। এই 9 দিনের 9 তারিখ হলো আরাফার দিন। আরাফার দিন রোজা রাখলে কি হবে জানেন? আল্লাহু আকবার। সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। বিশ্বনবী বলেন, কেউ যদি আরাফার দিন রোজা রাখে, আমার বিশ্বাস, আমি আল্লাহর উপর আশা রাখি, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। 1 বছর পূর্বের, 1 বছর পরের অগ্রিম গুনাহ মাফ। কোনো আমল করলে অগ্রিম গুনাহ মাফ এটা আর পাওয়া যায় না। রোজা রাখলে বিগত জীবনের গুনাহ মাফ, কিন্তু আরাফার দিন রোজা রাখলেও বিগত 1 বছর আর আগামী 1 বছর 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তো চেষ্টা করব সবগুলো রোজা রাখতে, 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখতে। যদি নাও পারি অবশ্যই চেষ্টা করব 9 তারিখ ঈদের আগের দিনের রোজাটা রাখতে। কয়দিন? একদিন, 9 তারিখ। কোন দিনের রোজা? ঈদের আগের দিন। জিলহজ মাসটা অনেক দামি একটি মাস। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং প্রথম 10 রাত, এটা খুবই দামি সময়, অত্যন্ত মূল্যবান। পবিত্র রমজানুল মুবারকের পরে গোটা বৎসরের সবচাইতে দামি এবং মূল্যবান সময় হলো জিলহজ মাসের প্রথম দশক। প্রথম দশক কত দামি এই সম্পর্কে পবিত্র কোরআন দিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, হাদিসের আলোকেও আলোচনা করব। কেন এই দশকটা দামি সেটা নিয়েও আলোচনা করব। আর এই মাসটার ব্যাপারে আমাদের মধ্যে যুগ যুগ নয়, শতাব্দী ধরে অবহেলা। এই মাসটার মূল্য আমরা কেউ দেই না। এটা যে দামি মাস এটা মনেই করি না। আমাদের এই উপমহাদেশে জিলহজ মাস শুধু কোরবানি করার মাস মনে করে, শুধু পশু জবাই করা একটা ইবাদত, এতটুকুই মনে করে। জিলহজ মাসে ঈদ আছে, কোরবানির ঈদ 10 তারিখে। প্রত্যেক ঈদের আগে আল্লাহ কিছু ইবাদত দিয়ে থাকেন। রমজানের ঈদের আগে গোটা একটা মাস ব্যাপী রমজান, একটা মাস ব্যাপী রোজা, একটা মাস ব্যাপী তারাবি, একটা মাস ব্যাপী সাহরি, কোরআন নাজিলের মাস হিসাবে কত তেলাওয়া, কত গুরুত্ব। ঈদের আগে রমজানে যেমন অনেক আমল, এরপর একটা খুশির ঈদ, ঠিক তদ্রূপ কোরবানির ঈদের আগেও 10 দিন ব্যাপী অনেক আমল, এরপরে ঈদ। আমরা এই মাসে কোনো আমলই করি না,
কোনো গুরুত্বই না। এই উপমহাদেশের মানুষ জানেই না যে এই মাসটা যে এত দামি। কত দামি এই দশক, সেই সম্পর্কে আলোচনা হবে এবং কি কি ইবাদত আল্লাহর পক্ষ থেকে এই দশকে আমাদের করতে হবে সেটাও ইনশাআল্লাহ আজকে বলা হবে। আল্লাহ আমাদের এই দশকটাকে সুন্দরভাবে ইবাদত বন্দেগীতে কাটানোর তৌফিক দান করেন। সূরাতু ওয়াল ফজর একটি সূরা আছে 30 নম্বর পারার ঠিক মধ্যখানে, মাঝামাঝি, আমপারার ঠিক মাঝামাঝি। সেই সূরার প্রথম কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু ওয়াল ফজরের শুরুতে কয়েকটা শপথ করেছেন, কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন ওয়াল ফজর, ফজরের কসম। ফজরের নামাজের কসম হতে পারে, বা ফজর বলতে যে সময়টা, সেই সময়টার কসমও হতে পারে। ওয়াল ফজর, আল্লাহ বলেন ফজরের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেন কেন? শপথ মানুষ করে কোনো একটা বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ আহকামুল হাকিমিন, তার প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ। আমরা আল্লাহকে মাবুদ বলে মানি, তার সব কথাকে আমরা ঈমান আর বিশ্বাস করি। তারপরেও তিনি অধিক গুরুত্ব দেওয়ার জন্য কসম করেন। একবার না, দুইবার না, একাধিকবার কসম করলেন। ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল-লাইলি ইযা ইয়াসর। 4 থেকে 5টা কসম করলেন। আল্লাহ তাআলা কসম যেই বিষয়টা দিয়ে করেন, আমরা যদি কসম করি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো বস্তুর কসম করা হারাম, শিরক করা যাবে না। আল্লাহ তাআলার জন্য সেটা বৈধ। আল্লাহর নিজের কসমও করতে পারেন, আল্লাহর যে কোনো সৃষ্টির কসম করতে পারেন। আল্লাহ তাআলা যখন তার কোনো সৃষ্টির নাম ধরে শপথ করেন, তখন আল্লাহর উদ্দেশ্য হইল এই সৃষ্টিটা অন্য অন্য সৃষ্টির চাইতে গুরুত্ব বেশি রাখে। যেহেতু ফজরের নামাজের গুরুত্ব বেশি, সারা পৃথিবী ঘুমিয়ে থাকে, সেই সময় ঈমানের পরীক্ষা হয়। যাদের ঈমান মজবুত শুধু তারাই ফজরের নামাজে আসতে পারে। যাদের ঈমান মজবুত না, তারা ফজরের নামাজে আসতে পারে না। ঠিক কি ঠিক না? সবাই ঘুমায়। এই ঘুম কোরবানি করে আল্লাহর আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করা, যারা ফজরের নামাজ পড়ে এরা ঈমানের পরীক্ষায় কামিয়াব ইনশাআল্লাহ। এই ফজরের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ ফজরের কসম করলেন। আর এই ফজরের সময় জাগ্রত থাকা এটা স্বাস্থ্যের জন্য উপকারী। কেউ যদি ফজরের সময় ঘুমায় এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্য আল্লাহ এই সময় জামাতের নামাজ দিয়েছেন, যেন বান্দারা উঠে একটু জাগ্রত হয়। সেই সময় যে আবহাওয়া, পরিবেশ, এটার দ্বারা মানুষের স্বাস্থ্য ফায়দা হয়। এই জন্য হাদিস আছে যে ফজরের নামাজ আদায় করলো সে ঈমানের ঝান্ডা নিয়ে যেন বের হলো, আর যে ফজর বাদ দিল সে পরবর্তী ঘুম থেকে উঠে ফজর কাজা করে বা না পড়ে সে যেন সারাদিন শয়তানের ঝান্ডা উঁচু করে রাখলো। আপনি ফজর পড়েন না, আপনি একজন ব্যর্থ মানুষ, কোটি টাকার মালিক হয়েও এই ব্যর্থতা ঢাকতে পারবেন না। আরেকজন বান্দা ফজর পড়ে, সে ঠেলা গাড়ি ঠেললেও সে কামিয়াব, সে ঈমানের ঝান্ডা বহনকারী। আল্লাহু আকবার। 1 নম্বর কসম আল্লাহ করলেন ফজরের। 2 নম্বর কসম আল্লাহ রাব্বুল আলামিন করছেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। কয় রাত? জোরে বলেন। 10 রাতের কসম। এই 10 রাত কোন 10 রাত? গোটা বৎসরে 360টা রাত আছে। এই 10 রাত কোন 10 রাত? মুফাসসিরিন তাফসীর বিশারদগণ বলেন
এই 10 রাতের কসম যে আল্লাহ করলেন, এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহ গোটা বৎসরের যে কোনো রাতের তুলনায়, যে কোনো সময়ের তুলনায় রমজানের পর এই 10টা রাত, এই 10টা দিনের ফজিলত মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহ আকবার। এই জন্য আল্লাহ তাআলা এই 10টা রাতের কসম করলেন, ওয়ালায়ালিন আশ, 10 রাতের কসম। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জোড় এবং বেজোড়ের কসম করলেন। জোড় আর বেজোড় এটা কি জিনিস? বেজোড় হলেন একজন, তিনি কে? জোরে বলেন। আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিস জোড়। বেজোড় হলেন একজন, আহাদ। কয়জন? একক। তিনি হলেন একজন, তিনি কে? আল্লাহ। আর সব জোড় জোড়, নারী পুরুষ, দিন রাত, আলো আঁধার, আসমান জমিন, সবকিছু, আগুন পানি, সবকিছু জোড় জোড়। ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত জিনিস আমি সৃষ্টি করেছি সব জোড় জোড়, আর একমাত্র বেজোড় হলেন কে? আল্লাহ। আল্লাহ নিজেরও কসম করলেন, তার সৃষ্টি জগতের কসম করলেন। ওয়াল্লাইলি ইযা ইয়াসর, রাতের কসম, যখন রাত অতিবাহিত হতে থাকে, রাত যখন শেষ হতে থাকে, অর্থাৎ ফজর। এই 4 বা 5টা কসম করে আল্লাহ তাআলা কোন বক্তব্যটা দিতে চান? কি বক্তব্য আল্লাহর? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। কসম করার পর জবাবে কসম আল্লাহর বক্তব্য হলো, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আপনার প্রভু আপনাকে বিশেষ টার্গেটে রেখেছেন। তোমার প্রভু তোমাকে পর্যবেক্ষণে, গভীর পর্যবেক্ষণে রেখেছেন। আমার আল্লাহ আমাকে গভীর পর্যবেক্ষণ। মিরসাদ কাকে বলে জানেন? একজনের দিকে এমনি তাকায়া থাকা, এটাও এক ধরনের তাকানো, তাকে ফলো করা। আর ফলোর সর্বোচ্চ পর্যায়ে হলো যখন গুলি করে বা তীর মারে, তখন টার্গেটটা এক চোখ বন্ধ করে গোটা চোখের শক্তি আরেকটার মধ্যে একত্র করে এমনি করে তাকায়। এই টার্গেটকে মিরসাদ বলে। আল্লাহ বলেন, ও বান্দা, কসম করে বলছি, আমি তোমাকে গভীর পর্যবেক্ষণে রাখছি। আমি আপনি রাত দিন গোপনে প্রকাশ্যে কার পর্যবেক্ষণে? জোরে বলেন। নাফরমানি করে সেরে যাইতে পারবো? জোরে বলেন। আসার কোনো উপায় নেই। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমাকে কেউ যদি পর্যবেক্ষণ করে, আমার চোখের তাকানি সে ধরতে পারবে না, মনের চিন্তার কথা সে জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চোখের খেয়ানত বুঝেন। কার দিকে তাকাইলাম, কানা চোখে, কাকে ইশারা করলাম, মনে মনে কি চিন্তা করলাম, কি কল্পনা করলাম, সেটাও কে জানেন? জোরে বলেন আল্লাহ। এমন আল্লাহর পর্যবেক্ষণে বান্দা আমি আর নাফরমানি করে বেড়াই। একটু আলাদা হইলে, একা হইলে মনে হয় যে কেউ আর নাই, আমি একাই যা খুশি তা করি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সব সময় মনে রাখবো, আমাকে কে দেখছেন? আমি কার পর্যবেক্ষণে আছি? একটা বিন্দু পরিমাণ নেক আমল করলেও সেটা আল্লাহর দেখা, একটা বদ আমল করলেও সেটা আল্লাহ দেখে ফেলছেন, সেটাকে আল্লাহ রেখে দিয়েছেন, সেটা আমার হাতে দিয়ে দিবেন। এই যে সূরাতুল ফজরের কয়েকটা আয়াত নিয়ে আলোচনা করলাম, একটা বিষয়বস্তু আপনাদেরকে, একটা মেসেজ আপনাদেরকে দিলাম। সূরা আল ফজরে আল্লাহ কসম করে কি বলেছেন, কিন্তু আমার মূল আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলা 10 রাতের কসম করেছেন। কয় রাত? জোরে বলেন।
এই 10 রাত আসছে, জিলহজ মাস কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা এই 10 রাতের কি করেন, শপথ করেন। মনে থাকবে ইনশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ। রমজান মাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এই দশক, এই 10টা দিন কত গুরুত্বপূর্ণ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ রাসূল বলেন, গোটা বছরের কোন দিন নেক আমল করা আল্লাহর কাছে এত প্রিয় না, এই 10 দিনে নেক আমল করাটা আল্লাহর কাছে যত প্রিয়, এত প্রিয়। এই 10 দিনের নেক আমল গোটা বছরের কোনো সময়ের নেক আমল আল্লাহর কাছে এত প্রিয় না। আল্লাহু আকবার। সাহাবারা বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদের চাইতেও কি এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? সাহাবারা জানেন জিহাদ মানে নিজের জানটা দিয়ে দেওয়া। জিহাদে যাওয়া মানে নিজের জান হাতের মধ্যে রেখে আল্লাহর রাস্তায় যাওয়া। যে কোনো সময় বেঁচেও ফিরতে পারে, লাশ হয়েও ফিরতে পারে, এমনকি লাশটুকু নাও পাওয়া যেতে পারে। এই জন্য সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের আমলের গুরুত্ব কি আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার চেয়েও বেশি? এর চেয়েও বেশি আল্লাহর পছন্দ? আল্লাহ রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতো এই 10 দিনের নেক আমলের দাম আল্লাহর কাছে বেশি। তবে হ্যাঁ, একজন মুজাহিদের ব্যতিক্রম, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালি। হ্যাঁ, ওই মুজাহিদ ব্যক্তি যে নিজের জান, নিজের সমস্ত সম্পদ নিয়ে জিহাদে বের হয়ে গেল, আর ফিরে আসে নাই, জানটাও দিয়ে দিছে, সব মাল আল্লাহর রাস্তায় খরচ করে ফেলেছে, আর ফিরে আসে নাই, তাইলে এই মুজাহিদ এই 10 দিনের আমলকারীর চেয়ে উত্তম। আর না হয় স্বাভাবিক জিহাদের তুলনায়, স্বাভাবিক মুজাহিদদের তুলনায় 10 দিনের আমলকারী বা আমলের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। কি করতে হবে? এই 10 দিনের হিসাব রাখবো, এই 10 দিনের একটা মুহূর্ত যেন আমল ছাড়া না কাটে। কি আমল করব? তেলাওয়াত করব, জিকির করব, দান করব, সাদাকা করব। যত আমল আছে নষ্ট না হয় সময়। রমজানের সময়গুলো যেমন আমরা মোটামুটি একটু হেফাজত করার চেষ্টা করি, যে রোজার মাস, আবার কিসমতে থাকলে, হায়াত রাখলে আল্লাহ আগামী বছর পাবো, আর না হয় শেষ রোজার মাস। ঠিক তদ্রুপ এই মাসের এই দশকটাকেও এইভাবে নেক আমল করব, তেলাওয়াত, রাত্রি জাগরণ করে ইবাদত, হ্যাঁ, যত রকমের ইবাদত আছে। তাহলে 1 নম্বর কাজ হলো কি করব? এই দশকে বেশি ইবাদত করব। অন্য সময় যা করি মাত্রা একটু বাড়ায়া দেব। অন্য সময় নামাজে অলসতা, এই দশকে যেন নামাজে কোনো অলসতা না থাকে। অন্য সময় কোনো নামাজে জামাতে আসতে পারি না, এই দশকে 1 ওয়াক্ত নামাজ যেন জামাত ছাড়া না হয়। আমল ছাড়বো না, আমলের পরিমাণও বাড়াবো, আমলের সৌন্দর্যও বাড়াবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। নেক আমলে কাটাবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে কোন আমলটা বেশি করব জানেন? সব প্রকারের ইবাদত করব, তবে কোন আমলটা, কোন ইবাদতটা বেশি করব? জিকির বেশি করব। কি করব? জিকির বেশি করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দশক সম্পর্কে সূরাতুল বাকারায় বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। এই কয়েকটা দিন খুব বেশি পরিমাণে আল্লাহর জিকির করো, খুব বেশি, খুব বেশি।
আচ্ছা, কোন জিকিরটা বেশি করব? জিকির তো আছে অনেক। এই দশকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তিনটা জিকির করতে বলছেন। আকসিরু ফীহি তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দশকে সবচেয়ে বেশি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ খুব বেশি পড়ো। 2 নম্বর জিকির ওয়াত তাকবীর, বেশি বেশি আল্লাহু আকবার। বেশি বেশি কি? কার বড়ত্ব? বড় কে? আরো জোরে বলেন, কে বড়? খুব বেশি পরিমাণে তাকবীর পড়বো। আরেকটা কাজ তাহমিদ, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? জোরে বলেন, কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা। তাহলে এই তিনটা তাসবিহ বেশি করবো। কয়টা তাসবিহ? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই 10 দিন আল্লাহর জিকিরের দিন। কিসের দিন? খুব বেশি জিকির করব। বিশেষ করে এই জিকিরগুলো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বড় বড় আওয়াজে বলব। আরবরা করে, আরবরা খুব জিকির করে, খুব জিকির করে। মনে থাকবে ইনশাআল্লাহ। বিশেষভাবে 9, 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত একটা জিকির আছে। প্রত্যেক নামাজের পর তাকবীরে তাশরিক, প্রত্যেক নামাজের পর। জোরে বলেন। ঈদের আগের দিন ফজর থেকে তাকবীরে তাশরিক পারেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে একটা কাজ না করতে হবে না, আরেকটা কাজ করতে হবে। করার গুলো আগে বলি। সেটা হলো এই 10 দিনের 10ম দিন, 10 তারিখে তো ঈদের দিন, সেদিন রোজা রাখা হারাম। কিন্তু এই দশকের প্রথম 9 দিন রোজা রাখার অনেক গুরুত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আম্মা জানা আয়েশা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশকে টানা 9টা রোজা রাখতেন। টানা কয় রোজা? 9টা রোজা, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা কয়টা রোজা? কত সওয়াব জানেন? সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিস তিরমিজি শরীফে। এই 9 দিনের প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমান। কয় বছর? একদিন রোজা রাখলে কয় বছর? আল্লাহু আকবার। এই 9 দিনের 9 তারিখ হলো আরাফার দিন। আরাফার দিন রোজা রাখলে কি হবে জানেন? আল্লাহু আকবার। সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। বিশ্বনবী বলেন, কেউ যদি আরাফার দিন রোজা রাখে, আমার বিশ্বাস, আমি আল্লাহর উপর আশা রাখি, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছর, পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। 1 বছর পূর্বের, 1 বছর পরের অগ্রিম গুনাহ মাফ। কোনো আমল করলে অগ্রিম গুনাহ মাফ এটা আর পাওয়া যায় না। রোজা রাখলে বিগত জীবনের গুনাহ মাফ, কিন্তু আরাফার দিন রোজা রাখলেও
বিগত 1 বছর আর আগামী 1 বছর, 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তো চেষ্টা করব সবগুলো রোজা রাখতে, 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখতে। যদি নাও পারি অবশ্যই চেষ্টা করব 9 তারিখ ঈদের আগের দিনের রোজাটা রাখতে। কয়দিন? একদিন, 9 তারিখ। কোন দিনের রোজা? ঈদের আগের দিন। ইয়াউমে আরাফা বলতে 9 তারিখ উদ্দেশ্য। যারা হাদিস বিশারদ একেবারে সবার মতামত হইল 9 তারিখ। যদি আপনার সন্দেহ লাগে যে সৌদি আরবে আরাফা তো 8 তারিখে, আমাদের 8 তারিখে হচ্ছে, তাতে 2টা রাখেন, অসুবিধা নেই। কিন্তু আপনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন হুজুর আমি একটা রাখতে চাই, কোন দিন রাখবো, তাহলে বলবো কয় তারিখ? ঈদের ঠিক আগের দিন। কয় তারিখ সেটা? 9 তারিখ। সেটা হলো আরাফার দিন। মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে আমরা রোজা রাখবো। একটা রোজা রাখলে 1 বছরের সওয়াব। আল্লাহু আকবার। 1 বছর রোজা রাখ। 1 বছর কয়টা রোজা হয়? 365 দিন বা 360 দিন। একটা রোজা 360 রোজার সমান। আরেকটা হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দশকের এক একটা রোজা 1000 দিন রোজার সমান। কয় হাজার? আর আরাফার দিনের রোজা রাখলে 10,000 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। রাখবো ইনশাআল্লাহ রোজা। আচ্ছা, রাত্রে ইবাদত করা উচিত। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। বিশ্বনবী বলেন এই দশক এত দামি, এই দশকের রাত্রিতে ইবাদত করলে শবে কদরের ইবাদতের সওয়াব আল্লাহ সওয়াব দান করবেন। 9টা রাত 10টা রাত আপনি ইবাদত করলে 10টা শবে কদরের সমান সওয়াব পাবেন। প্রত্যেক রাত যেন এক একটা শবে কদর। ইবাদত করব ইনশাআল্লাহ। জোরে বলেন করব। আচ্ছা, তাইলে রোজা রাখবো, ইবাদত করব ইনশাআল্লাহ রাতের বেলায়। এখন আসেন আর কি করব? যাদের তৌফিক আছে হজ করব ইনশাআল্লাহ। এই বছর তার হজে যাওয়া কঠিন, আগামীতে নিয়ত করেন। যাদের তৌফিক আছে ইনশাআল্লাহ আগামী বছর যাব, অথবা আগামী বছর হয়তো পারবো না। একটা টার্গেট করেন যে ইনশাআল্লাহ আমি আগামী 5 বছর পরে হজের নিয়ত করে ফেললাম। নিয়ত করতে তো অসুবিধা নাই। আপনার টার্গেট পূরণ না হইলেও সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। এরপরে যাদের সামর্থ্য আছে কোরবানি করব ইনশাআল্লাহ। কোরবানির বিষয়টা আগামী সপ্তাহে আলোচনা করব। কার কার উপর কোরবানি ওয়াজিব হয়, কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়, আগামী জুমায় আলোচনা করব। কোরবানি করব ইনশাআল্লাহ। আচ্ছা, একটা কাজ করব না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের হাদিস, প্রথম হাদিসটা মুসলিম শরীফে আছে, মান আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়ামুসসা শারাহু ওয়া যাফরাহু। বিশ্বনবী বলেন তোমাদের কেউ যদি কোরবানির ইচ্ছা করে তাহলে সে যেন এই দশকে চাঁদ ওঠার পর নখ না কাটে, চুল না কাটে। কথা কি বুঝতেছেন? আপনি কোরবানি করবেন, তাহলে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই নখ চুল কাটা আপনি সাইজ করে রাখেন। আগামী 10 দিন কাটা যাবে না, কাটবেন না। কোরবানি করার পরে, জবাই করার পরে আপনি চুল, মোচ, নখ, শরীরের অবাঞ্ছিত পশমগুলো কাটেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতিরিক্ত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। এক হাদিসে আছে যারা কোরবানি করবে তারা যেন চুল নখ এই 10 দিন না কাটে। কিন্তু আরেকটা হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ যখন কোরবানির ফজিলত বর্ণনা করছেন, কোরবানি করলে, পশু জবাই করলে আল্লাহর জন্য এত 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 সওয়াব হয়, এক এক পশমে নেকি হয়। গরীব সাহাবী ছিলেন। গরীব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান। ওগো নবীজি, আমার কাছে তো পশু নাই, কোরবানি দেওয়ার মতো পশুর ব্যবস্থা নাই, তবে আমার প্রতিবেশী আমাকে দুধ খাওয়ার জন্য উটনি দিয়েছে। আরবরা অনেক বড় কলিজার হয়, আমাদের মতো ছোট কলিজার না।
আমরা যারা গৃহস্থ আছে গ্রাম অঞ্চলে সারা বৎসর গরু পালে, বাচ্চা দিবে, দুধ দিবে, এই জন্য। তা কি বুঝে আসছে? আর আরবরা সারা বছর উট পালন করার পরে যখন দুধ দেওয়ার সময় আসছে, উট বাচ্চা দিছে, এখন দুধ দিবে, তো উট আর উটের বাচ্চাটা গরিব প্রতিবেশীকে দেয় যে তুমি এটা নিয়ে যাও, যতদিন এটা দুধ দিবে তুমি দুধ খাইবা, যখন দুধ শেষ হয়ে যাবে আবার দিয়ে যাইবা। দেখছেন কলিজাটা কত বড়? এটাকে মানিহা বলে। তো গরিব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানির এত ফজিলত, আমার কাছে তো এখনো পশু নাই, ওই যে প্রতিবেশী আমাকে দুধ খাওয়ার জন্য উট দিছে, শুধু ওই পশুটা আছে, ওইটা কি জবাই করে দিব? দেখি নিজের না আরেকজন জোরে বলেন। রাজনীতিবিদরা চাঁদাবাজরা চাঁদাবাজি করে, কোরবানির জন্য চাঁদাবাজি করে, আছে না নাই? এক হোটেল মালিকের ব্যাপারে আমাদের উত্তরায় শুনলাম, রাজনীতিবিদরা রমজান মাস উপলক্ষে চাঁদা নিচ্ছে, তো চাঁদা একটু কম দিছে, হাতে পায়ে ধরে শর্ত লাগাইছে প্রতিদিন 50 জনের ইফতারি দেওয়া লাগবে। কয়জনের? খবরদার, ওগো ইফতারি খাইতে সাবধান, আরেকজনের থেকে চাঁদাবাজি করে ইফতারি হারাম খানা খাওয়াই দিব আপনারা। ঠিক কি ঠিক না? আল্লাহ, রাজনীতিটা নষ্ট হয়ে গেছে, একবারে ধ্বংস হয়ে গেছে। চাঁদা ছাড়া মানুষের গলায় পা দিয়া, পেটে পা দিয়া পয়সা নেওয়া ছাড়া আর কোনো রাজনীতি হয় না। ঠিক কি ঠিক না? তো বললো যে এই কোরবানি উপলক্ষে লাখ টাকা চাঁদা চাইয়া গেছে, কোরবানির পশু কিনবো, কোরবানি করব কি দিয়া? মানুষের হারাম টাকা দিয়া। এই হলো রাজনীতি। আমি বললাম, আরেকজনের পশু দিয়ে কি কোরবানি হবে? 1 টাকা হারাম আপনার, 1 টাকা, 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি করলেন, 1টা টাকা হারাম, কোরবানি কবুল হবে? জোরে বলেন, কবুল হবে না। তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো পশু নাই, ওই প্রতিবেশী দুধ খাওয়ার জন্য যেটা দিছে ওইটারই কি কোরবানি করব? নবীজি কয়, না, তুমি এক কাজ করো, যখন চাঁদ উঠবে আর নখ কাটবা না, মুছ কাটবা না, চুল কাটবা না, ঈদের দিন ঈদের নামাজের পরে কাটবা, পরিপূর্ণ একটা কোরবানির সওয়াব আল্লাহ তোমাকে দান করে দেবে। আমাদের মধ্যে গরিব মানুষ বেশি, কোরবানি করতে পারবে না এমন মানুষের সংখ্যা অনেক। কি আমরা আমলটা করব ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। একেবারে স্পষ্ট করে বলে দিই, যদি 29 মাস হয় তাহলে বৃহস্পতিবার 1 তারিখ হবে, অর্থাৎ বুধবার সূর্য ডুবার আগে চুল, নখ, মস সব কেটে ফেলবেন, আর বৃহস্পতিবার থেকে আর কাটবেন না, একেবারে ঈদের দিন পার হওয়ার পরে কাটবেন, ঈদের দিন ঈদের নামাজের পরে কাটবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা এই দশককে খুব আমলের মাধ্যমে কাটাবো। আরেকটা কাজ করা যাবে না, সেটা হইল ফালা তাজলিবু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলছেন, এই দিনগুলো বেশি পবিত্র, গুনাহ করো না। কোন একটা গুনাহ, আমাদের বদ অভ্যাস, কত গুনাহ করি আমরা, গুনাহের মাত্রা বেড়ে যায় যদি পবিত্র জায়গায় গুনাহ করা হয়। একটা গুনাহ মসজিদের বাহিরে করলে যে অবস্থা, মসজিদের ভিতরে করলে গুনাহের মাত্রাটা বাড়বে কি বাড়বে না? একটা গুনাহ রমজান মাস ছাড়া অন্য মাসে করলে যে অবস্থা, রমজান মাসে করলে, এক পবিত্র মাস, গুনাহ করলে গুনাহের সাজা বেড়ে যাবে, অপরাধ বেড়ে যাবে। ঠিক তদ্রূপ আল্লাহ বলছেন, এই মাসটা পবিত্র মাস, এই দশকটা পবিত্র দশক, ফালা তাজলিমু ফিহিন্না, খবরদার কোনো গুনাহ করবা না। যত গুনাহের বদঅভ্যাস আছে ছেড়ে দিব। আল্লাহ যেন যেই পয়েন্টগুলো বলা হলো কোরআন এবং হাদিসের আলোকে, প্রত্যেকটা পয়েন্ট করণীয়গুলো করার, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আমিন।